আচ্ছা, আমরা পিতার ওয়ারিশ, কার ওয়ারিশ? জাঙ্গালিয়া এলাকার এক প্রতাপশালী বাবার ছেলে, এই প্রতাপশালী বাবার ছেলের সম্পদ, বাবার সম্পদ কে পায়? আপনার বোধহয় সঙ্গে করে দিয়ে লাই, দিলে আমার রাখেন, কথা কয় না, দিলে আমার রাখেন, আমি গরিব মানুষ। কে পায়? কে পায়? বাবা সম্পদ সে ছেলে পায়, কারণ সে ওয়ারিস। আমাদের জান্নাতে ছিল আমাদের আব্বা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদি পিতার হিসাবে আমরা তার সন্তান। কার কথা বলেন? কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন জান্নাতে। আমাদের বাড়িও তাইলে মনে হয় অন্য ভালো, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দারা, তোমরা জান্নাতে ছিলে, যাইবা জান্নাতে, কিন্তু জমিনের মধ্যে পাঠাইছি, প্রথমে মৃত্যু বানাইছি, তারপরে হায়াত বানাইছি, লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করতে পারি আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে, এই জন্যই দুনিয়াতে পাঠাইছেন। আর এই উত্তম আমল নিয়ে যে মৃত্যুবরণ করতে পারবে, মরতে দেরি, জান্নাত হইতে দেরি। দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? জান্নাতে যাইতে ইচ্ছা হয়নিও? হাসাই কইতেছেন? ফজরের সময় যে নামাজ যাইতেন না, কথা কয় না, ফজরের সময় নামাজ অনেকে যাইতো না, হ্যাঁ ইচ্ছা হয় জান্নাতে যাইতো। যাওন যাইব নিয়া স্যার, নামাজ ছাড়া উপায় আছে? আমি অভূষণ ভাবে কিছু কথা বলতেছি। প্রধান মেহমান তো আমার সাথে বসা আমার বড় ভাই মাওলানা কবির হোসেন, আমার দরকার আলিয়া, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, আমিন করেন। অনেক উঁচু মাপের আলেম। যাই হোক, জান্নাতে যাইতে হবে, টার্গেট জান্নাত। টার্গেট কি ভাই? কথা বলেন, টার্গেট কি? দুনিয়াতে আসছি পরীক্ষা